জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। এর ফলে জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরীর সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দলের বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলায় 2022 সালের 31 অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় নিম্ন আদালত। পরে জিএম কাদেরের করা আবেদন ও বিবিধ আপিল খারিজ করেন জেলা জজ আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান জিএম কাদের। গত বছরের 5 ফেব্রুয়ারি নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। ফলে জিএম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জিয়াউল হক মৃধা। নির্বাচনে উনি অংশগ্রহণ করেছেন এবং নাঙ্গল প্রতীকে অন্যান্য দলীয় প্রার্থীদেরকে উনি মনোনয়ন দিয়েছেন, যারা নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতেছে। উনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে সাংগঠনিকভাবে এবং সাংবিধানিকভাবে দলের গঠনতন্ত্র অনুযায়ী সকল প্রকার দায়িত্ব পালন করা অধিকারী। তাকে এরকম মামলার আদেশ দ্বারা এই রকম কার্য থেকে বারিত করা যায় না। এটা আমাদের অনারেবল কোর্টে সাবমিশন ছিল। যেহেতু আজকে মহামান্য সুপ্রিম কোর্ট মূল আপিলটি ওনাদের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন, এখন উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটার কোনো বাধা নেই। আদেশে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। জিয়াউল হক মৃধার আইনজীবী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের বৈধতা হাইকোর্টের মাধ্যমেই চূড়ান্ত হবে। আমাদের আপিলটা রিজেক্ট করে দেয় এবং বলে হাইকোর্টের মামলাটাই দ্রুত নিষ্পত্তি করার জন্য, এবং সেইখানেই নিষ্পত্তি হওয়ার পর এটা ফাইনাল সিদ্ধান্ত হবে। জিএম কাদেরের আইনজীবীর দাবি, রওশন এরশাদের নেতৃত্বে গঠিত নতুন জাতীয় পার্টিতে জিয়াউল হক মৃধা থাকায় মামলাটির আর কোনো আইনগত ভিত্তি নেই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।